সুচারুরূপে সুষ্ঠুভাবে পরিচালনা করবার নিমিত্তে কোরআন মাজিদ আমাদের কাছে নাজিল হয়েছে, আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। বন্ধুর চিঠি, প্রেমাস্পদের চিঠি যখন আসে অথবা মেসেজ বার্তা আসে, সবার আগে সবকিছু বাদ দিয়ে ওটাকে কতটা গুরুত্ব সহকারে আমরা পড়ি। সিন করার পরে তারপরে ওইটা নিয়ে ওইটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়ে তারপরে আবার বারংবার দেখি, যদি আবার ডিলিট করে দেয়, আনসিন হয়ে যায়। কিন্তু কোরআন মাজিদ অফুরন্ত এক জীবন্ত কিতাব, প্রাণবন্ত কিতাব। সর্বকালে সর্বযুগে যেমন আবেদন ছিল, আজকে 1450 বছর পরেও কোরআনের সেই আগের আবেদন আছে না নাই? আগের মতোই আছে, থাকবে কিয়ামত অবধি। পৃথিবীর সকল ধর্ম আর ধর্মগ্রন্থ সবগুলো পরিবর্তনের শিকার হয়ে কম্বলের লম্বা ছেলে যেমনি ভাবে কম্বলের কিছুই আর অবশিষ্ট থাকে না, ঠিক তেমনি ভাবে এই আপনার তাওরাত, ইনজিল, জাবুর, তারপরে অন্যান্য যত কিতাব আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, সবগুলা অসার অন্তসার শূন্য। আর হিন্দুদের যে গ্রন্থ আছে মহাভারত, গীতা, রামায়ণ, এগুলো তো অনুল্লেখযোগ্য। এগুলোতে কোনো আপনার কম্পারিজন বা তুলনার মাঝেই আসতে পারে না, বা সক্ষম না। একমাত্র কোরআন। আজ পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন না কখনো কোনো জবরের পরিবর্তন দেখেছেন? কোন জের, কোন পেশ, হারাকাত, সাকারাত, নুক্তা, বিন্দু, অর্থ, প্যারাগ্রাফ, বাক্য, সেন্টেন্স, বাক্য বন্ধ, কোনো কিছু কখনো আপনারা দেখেছেন পরিবর্তন হয়েছে? এটাই কোরআনের মুআজিজা। কেন পরিবর্তন হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 15 নম্বর সূরা, সূরা হিজর আয়াত নম্বর 9 এ আল্লাহ স্পষ্ট চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কথা ঘোষণা দিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি, আর কোরআনের সবকিছু বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের একদম সিন পর্যন্ত কিয়ামত অবধি আমি আল্লাহ নিজেই হেফাজত করব। ইংরেজরা যখন নাকি দেখলো জিহাদের পাওয়ার হাউস হচ্ছে উলামায়ে কেরাম এবং এই কোরআনের সকল হার্ড কপি আর পান্ডুলিপি সবগুলোকে তারা কালেক্ট করলো, একে একে কালেক্ট করে করে কয়েকটা উপায়ে ধ্বংস করবার ব্যর্থ প্রয়াস চালাতে লাগলো। এক নম্বর, সবগুলো তারা সাগরে ভাসিয়ে দিতে লাগলো, কোরআনকে দুনিয়া থেকে বিলুপ্ত করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে লাগলো। দিল্লির চাঁদনী চক থেকে খায়রাবাদ পর্যন্ত শেরশাহীর গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের এমন কোন বৃক্ষ অবশিষ্ট ছিল না যেখানে কোন আলেমের লাশকে তারা ঝুলিয়ে রাখে নাই। এভাবে আলেম শূন্য করতে লাগলো। 1857 সালের কথা বলছি। এরপরে আরো অনেক পান্ডুলিপি এখনো বাকি আছে, এগুলাকে তারা আগুন ধরিয়ে, কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার হীন মানসিকতায় তারা লিপ্ত হলো। এরপরেও দেখে বিভিন্ন জায়গায় মক্তবে, মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা এখনো পর্যন্ত বিছানায় পেশাব করে, নিজে ঠিক মতো ইস্তেঞ্জাও করতে পারে না, নিজে খাবারটাও খেতে পারে না, কিন্তু একদম এক পায়ে দাঁড়িয়ে বিসমিল্লাহর মা থেকে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ শুনিয়ে দিচ্ছে। অবাক বিস্ময়ে তারা ভারতের প্রধান লর্ডের কাছে রিপোর্ট করলো যে আমরা যতই চেষ্টা করি না কেন এই কোরআনের ক্ষয়, লয়, পতন, ধ্বংস আমরা কখনোই করতে পারবো না। হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এরা কি কোরআন শরীফ মুখস্থ পারে? হ্যাঁ পারে। তো আমরা যে পান্ডুলিপিগুলো তৈরি করছি এবং এগুলো যে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছি, সাগরে ভাসিয়ে দিচ্ছি, এগুলো সব গায়েব করে ফেলছি, দুনিয়া থেকে আমরা সবগুলো আমরা মুছে ফেলছি, কিন্তু এদের কারণে তো সম্ভব না। এরা হলো একটা পিলার, স্তম্ভ, পদ্মা সেতুর বিশাল বিশাল কোরআনের স্প্যান। এগুলাকে তো আপনার ধসিয়ে দেওয়া যাবে না, এগুলা সাগরের নিচে তলিয়েও ডুবিয়েও দেওয়া যাবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে নবীর মুসলমান বাংলাভাষী বাংলাদেশী, আসুন আবার কোরআনের জন্য আমরা উদ্বেলিত হই, কোরআনটাকে তেলাওয়াত করি, কোরআন অনুযায়ী আমাদের জীবনের সবকিছু ঢেলে সাজাই। আসুন আমরা মূল কথায় ফিরে যাই। পবিত্র কোরআন আমাদের কাছে এসেছে কেন? হেদায়েতের বার্তা হিসাবে। ইন্না হাযাল কোরআন
يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। কোরআন এসেছে সরল সঠিক পূর্ণ পন্থা ও পথে তোমাদেরকে বোর্ড আকারে পরিচালিত করতে। সম্মুখ সমরে ক্যাপ্টেন লিডস ফ্রম দ্য ফ্রন্ট সাইড। একজন সফল সেনাপতির কাজ হচ্ছে পৃষ্ঠ প্রদর্শন না করে নিজে সম্মুখ সমরে তার অধীনস্থ যারা আছে সেনাবাহিনীর এদেরকে কমান্ড করা, এদেরকে নেতৃত্ব দেওয়া। কোরআন সে কাজটাই যুগে যুগে করে চলেছে। সামনে থেকে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছে সফলতার জন্য, আখিরাতের জন্য, দুনিয়ার জন্য, সবকিছুর জন্য। কোরআন বলছে আমি একমাত্র পারফেক্ট সলিউশন, আমার কাছে আসো, সবকিছুর সমাধান পেয়ে যাবা তুমি। সর্বপ্রথম কি আছে পবিত্র কোরআনের? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ কোরআনের শুরুতে নাই, কিন্তু আউযু বিল্লাহ আমরা পড়ে থাকি। কেন পড়ে থাকি? কারণ ওখানে বিতাড়িত মারদুদ শয়তান ইবলিস থেকে এবং তার চক্রান্ত প্ররোচনা থেকে আমরা আল্লাহর কাছে প্রথমেই পানা আছে, আমরা একটা সুপার প্রোটেকশন নিয়ে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই যে মাঝে মাঝে দুই একজন উঠে যান, যে এখনো তো আসলে অভ্যস্ত হয়ে পারে নাই না, হঠাৎ করে তো কত বছর পরে, সেই কবে মনে আসেনি আপনাদের? কবে করিম ভাই লাস্ট কবে হয়েছিল তাফসীর? দ্রুব ভাই কবে? 10 বছর আগে, আরো বেশি হয়ই নাই। আচ্ছা, একটু অভ্যস্ত ধাতস্থ হতে একটু সময় লাগবে, পরিবেশ করে নিতে একটু সময় লাগে। আল্লাহ নবী যখন দুনিয়াতে এসেছেন তখন কিন্তু পরিবেশ পান নাই, পরিবেশ পেয়েছিলেন, পরিবেশ তৈরি করে নিয়েছিলেন। যখন আসছেন 40 বছর হয়ে গেছে, নিজের আত্মীয় স্বজন যারা আছে আকরাবিন বলা হয়েছে পবিত্র কোরআনে, এক শব্দে চিত্রিত করা হয়েছে। এই আকরাবিন যারা, এদেরকে জমা করলেন। আল্লাহ নবী যখন বলা হলো তাকে, পবিত্র কোরআনের আপনার সূরা শুআরা 214 নম্বর আয়াত, وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين। নবী আপনার যারা নিকট আত্মীয় স্বজন আছে এদেরকে আপনি দাওয়াত দেন। এখন আল্লাহ নবী আল্লাহর এই বিধানটা বাস্তবায়ন করবার জন্য আত্মীয় স্বজন যারা আছে, ব্লাড কানেক্টেড রিলেটিভস, সবাইকে ডাকলেন। ডাকার পরে বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো তোমরা সবাই আল্লাহ ছাড়া না নাজদার আইছবি হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর বান্দা ও রাসূল, সার্ভেন্ট অফ আল্লাহ, এটা স্বীকার করো। ওরা বলে, বিশেষ করে আবু লাহাব, মরে মরে খুদের হাড়ি ছাড়ে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই জন্য সে আমার নবীকে বলল, তাব্বাল্লাকা লিহাযা জামাআতা, ধ্বংস হোক মুহাম্মদ, নাউযুবিল্লাহ, তুমি কি এই জন্যই আমাদেরকে সমবেত করেছো? আল্লাহ রাব্বুল আলামিন আর বসে থাকেন নাই, ওর উপরে বদদুয়া নাযিল করে আল্লাহ সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد تبت يدا أبي لهب। আবু লাহাবের দুই হাত ধ্বংস, ওর স্ত্রী ধ্বংস হোক, ও নিজে ধ্বংস হোক, ওর সম্পদ ধ্বংস হোক, ওর সন্তান ধ্বংস হোক, ওর জবান ধ্বংস হোক, ওর কলম কলম সবগুলো ধ্বংস হয়ে যায়। তাই হয়েছিল। আমরাও যদি আবু লাহাব না হয়ে আবু বকর হতে চাই, আওয়াজ দিয়া বলেন না লাভ না ক্ষতি?
লাভ না ক্ষতি? আর যদি আমরা আবু বকর না হয়ে আবু লাহাব হতে চাই, মানে কোরআনটাকে না মানি, না পড়ি, না বুঝি, আমার নেক্সট জেনারেশনকে কোরআনের শিক্ষায় শিক্ষিত দীক্ষিত না করি, তাহলে আমাদের জন্য আওয়াজ দিয়া বলেন না, বুঝে শুনে বলেন, লাভ না ক্ষতি? ক্ষতি। কেন ক্ষতি? কারণ আমরা এটাকে মনে করি সস্তা কিতাব, এমনিতেই ট্রেডিশনাল কিতাব, এমনিতেই আসছে। এটা কোন ট্রেডিশনাল কিতাব নয়, অপশনাল নয়, ঐচ্ছিক নয়। আমরা ইসলামের শিক্ষাকে, কোরআনের শিক্ষাকে আমরা এখন অপশনাল বানিয়েছি, ট্রেডিশনাল বানিয়েছি, ঐচ্ছিক বানিয়েছি। এমনকি ধর্ম সংক্রান্ত যে সাবজেক্ট আছে এটাকে অপশনাল বানানো হয়েছে, যাতে করে বাচ্চা কাচ্চারা ধর্ম নিয়ে কোনো পড়াশোনাই করতে না পারে। যদি অপশনাল করে দেয়, কে পড়বে? এই বর্তমান দুর্মূল্যের বাজারে যেখানে পড়াশোনা নাই বললেই চলে, সারাদিন ফেসবুক, ইউটিউব, গুগল স্ক্রলিং, গুগলিং, ইউটিউবিং আর কন্টেন্ট ক্রিয়েটিং চলে, সেখানে যদি আপনার ধর্ম শিক্ষাটাকে এভাবে মাইনাস করে দেওয়া হয়, কে এগুলা শিখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, in the name of Allah, the most gracious, the ever merciful, পরম করুণাময়, অতিশয় দয়ালু, সে আল্লাহর নামে শুরু করছি মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন কারীমের তেলাওয়াত পাঠ এবং তার সমঝ বুঝ। আল্লাহ রাব্বুল আলামিন এই বিসমিল্লাহর মাঝে মুফাসসিরিনে কেরাম তো আরো মজা করে এই কথাও বলেন, পুরা কোরআন শরীফের মাঝে যা আছে সব কিছু আল্লাহ ইনক্লুড করে দিয়েছেন সূরা ফাতিহার মাঝে। সূরা ফাতিহার মাঝে যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো ইনক্লুড করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে। আবার বিসমিল্লাহির রহমানির রহিমের মাঝে যা আছে সবগুলো আল্লাহ ইনক্লুড করে দিয়েছেন শুধু বিসমিল্লাহর বায়ের মাঝে। সুবহানাল্লাহ। তার মানে পুরা কোরআন শরীফ একটা হরফের মাঝে। এটা হলো অথই সাগর, মহাসাগর, যার কোনো কোল নাই, কিনারা নাই, অথই মহাসাগর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে এই বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে জিজ্ঞেস করলেন যে এটা আসলে কি। তো আল্লাহ তাআলা এটা যে একটা গুরুত্বপূর্ণ নাম, আল্লাহর নবী বলেন যে হুয়া ইসমুম মিন আসমাইল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ নাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম এটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ নাম, ইসমে আযমও বলা হয়ে থাকে এটাকে। এবং প্রত্যেক ভালো কাজের শুরুতে আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহ বলে এটাকে স্টার্ট করতে, তাহলে অজস্র বরকত ইনশাআল্লাহ প্রতিটি কাজে আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। ভালো কাজ করব বিসমিল্লাহ, খাওয়া দাওয়া করব শুরুতে বিসমিল্লাহ, উযু করব প্রথমে বিসমিল্লাহ, ঘরে ঢুকবো প্রথমে বিসমিল্লাহ, সব কাজের শুরুতে বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ আল্লাহ তাআলা এটা পছন্দ করে, কখন নাযিল হয়েছে? মক্কার কাফের আর মুশরিকরা আমার আল্লাহকে তো তাওহীদ একত্ববাদে বিশ্বাস করতো না। তারা লাত, মানাত, উজ্জা, হুবাল এরকম অনেক আলিহা, তাওয়াগীত, অনেক নিজের মন গড়া, কপল কল্পিত, ধ্যান ধারণা প্রসূত, এরকম নিজেদের আবিষ্কৃত অনেক খোদা, গড, গডেস, ঈশ্বর, দেব দেবী এগুলো তারা বানিয়ে নিয়েছিল এবং তারা এগুলার নামে কাজ শুরু করতো। বিসমিল্লাহ, বিসমিল মানাত, বিসমিল উজ্জা, বিসমিল হুবাল, এই লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলার নামে কাজ শুরু করতো। তো বিসমিল্লাহ নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করতে গেলে বা বলতে গেলে বা লিখতে গেলে আল্লাহ নবী বিসমিল্লাহ নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নবী বলতেন বিসমিকাল্লাহুম্মা, বিসমিকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনার নামে, বিসমিকাল্লাহুম্মা। লিখতে গেলে, পড়তে গেলে, বলতে গেলে, কাজ শুরু করতে গেলে বিসমিকাল্লাহুম্মা। যখন নাকি বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল হলো তখন এটা স্থায়ীভাবে এটা শতসিদ্ধ আইন হয়ে গেল যে চিঠি লিখতে গেলে, কথা বলতে গেলে সবকিছুর শুরুতে মুমিন বান্দা তার ভালো কোনো কাজ স্টার্টিং মোমেন্টে প্রথমেই আল্লাহর উপরে ছেড়ে দিয়ে ভরসার সবটুকু উজাড় করে দিবে। কার উপরে?
আল্লাহর উপরে, বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আমি শুরু করছি। তার মানে যাত্রার প্রথম সূচনাটাই যখন হবে আল্লাহর নামে, তার মানে ওই মুমিন মুত্তাকি বিশ্বাসী বান্দা সবকিছু যা সে স্টার্ট করেছে ভালো কাজ, মন্দ না, এটার জিম্মাদারি, এটা পূর্ণতা বিধানের দায়িত্ব হয়ে যায় কার উপর? আল্লাহ। আল্লাহ নিজে এটা পূরণ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেন, ইয়া গোলাম, ওহে বাচ্চা, ছোট বাচ্চা, সামিল্লাহ ওয়াকুল বিয়ামিনিক ওয়াকুল মিম্মা ইয়ানিক, বুখারী মুসলিমের হাদিস, কিতাবুল আদাবেও আছে। ওহে বৎস, তুমি প্রথমে খাওয়ার আগে, মানে একসাথে খাচ্ছিল আর কি, তাবলিগের যে প্লেট একসাথে খাচ্ছিল, তো সে বেছে বেছে গোশত ভালো ভালো খাবারগুলো ওখান থেকে বাছাই করে করে খাচ্ছে, এখানে একবার, ওখানে একবার, ডানে একবার, সামনে বামে পিছনে একবার। তা আল্লাহ নবী বলেন এইভাবে খাওয়া যাবে না, এটা আদব নয়, শিষ্টাচার বহির্ভূত